ডাব কিনতে গিয়ে আমি তো অবাক। বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে ফ্রিতে এতদিন ডাব খেয়েছি, এজন্য কোনো অভিজ্ঞতা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। একদম সকাল সকাল উঠেই আমি বেরিয়ে পড়লাম, কারণ আমার বাসার সদস্যরা বেশিরভাগই অসুস্থ, আর তাদের জন্য কিছু ঔষধ এবং অন্যান্য কিছু বাজার নিয়ে আসার জন্য আমি বেরিয়ে পড়লাম। তারপর তো আমার ডাব কেনা খুবই জরুরি ছিল, তো ডাব কিনে নিয়ে চলে আসলাম। আর ডাব যখন আমি কিনতে গেলাম তখন ডাবের দাম দেখে তো আমি অবাক হয়ে গেলাম। একটা ডাব 150 টাকা, অথচ আমার কাছে মনে হতো ডাবের দামই বা কত হবে। এই অভিজ্ঞতাও নেই, আগে কখনো আমি ডাব কিনে খাইনি, এই প্রথম আমার অভিজ্ঞতা হলো। আর সব সময়ের জন্য ফ্রিতে ডাব খেয়েছি বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর ডাব ওভাবে আসলে কিনে খাওয়া হয়নি, ফার্স্ট মনে হয় সংসার জীবনে এই ডাব কিনে আনা হয়েছে। আর কিনতে গিয়ে তো আসলে অবাক হয়ে গিয়েছি। একটা ডাব যদি 150 টাকা দিয়ে কিনে খাওয়া হয়, তাহলে আর কি আর বলবো। তারপর কিছু কাঁচা কলা নিয়ে আসলাম অসুস্থ রোগীদের জন্য। আর সবকিছু মিলিয়ে আজকের ব্লগে রান্নাটা আমি শেয়ার করব। আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল, তার জন্য ওষুধ নিয়ে আসছি, তার ওষুধটা দিয়ে তারপর আমি রান্নাতে চলে যাব। আর কিছু মাছ এখানে নিয়ে আসা হয়েছিল, চিংড়ি মাছগুলো বের করে এগুলো একটু বেছে খুঁটে নেব। আপনাদের ভাইয়ার জন্য আজকে আলাদা করে তরকারি রান্না করব এবং আলাদা শুধু তাকে কাঁচা কলাই রান্না করে দিব কম মশলা দিয়ে। আর গ্যাস তো খুবই জ্বালাতন করছে, আর একদম গ্যাস আসেই না, স্টপ হয়ে আছে। মাঝে মাঝে সামান্য একটু পাই, আবার অফ হয়ে যায়, একটানা তো থাকেই না। তারপরে যদি একটা টাইমে যদি কিছুক্ষণের জন্য গ্যাস দিত, তাহলে মানুষের অনেক উপকার হতো। তো আমি কাঁচা কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে আমি মেখে নিয়ে রেখেছিলাম। আর সেটা আমি সুন্দর করে মাছ ধোয়ার মতো আমি একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম, যাতে কষটা চলে যায়। তারপর তো গ্যাস নেই, রাইস কুকারে বসিয়ে দিলাম। এখানে একটু জিরার ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ, হলুদ লবণ দিয়ে আমি সামান্য তেল দিয়ে কলা রান্না করে নিব। রোগীর রান্না যেমন হয় আর কি, সেভাবে সাদামাটাভাবে রান্না করব। আর পাশাপাশি ছেলে মেয়েদের জন্য তো মাংস থাকতেই হবে, এছাড়া সবজি মাছ কোনোটাই তারা খাবে না। আর বাচ্চাদের জন্য আমি মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখনো বরফ ছাড়াইনি। একটু শক্তি খাটিয়ে আর কি জোর করে বরফ ছাড়াইনি যদিও, তারপর শক্ত শক্ত থাকতে কেটে নিব, কারণ সময় নেই, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর রাইস কুকারতে রান্না করতে একদম বেলা শেষ হয়ে যায়, 11টায় শুরু করলে বিকাল 4টা বাজে, এমন অবস্থা। তো আমি বেশি করে মশলা কষিয়ে নিচ্ছি, তারপর একটু টমেটো দিয়েছি। আর যেহেতু রাইস কুকারে রান্না করছি, সেক্ষেত্রে একটু আলুটা আগে দিয়ে দিলাম, কারণ সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর মাংস কষানোর পরে আলু দিলে মাংসগুলো ভেঙে যায়, যার কারণে একটু আগে থেকে আলুটা কষিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি। তারপর মাংসগুলো আমি পরে আলুর সঙ্গে কষিয়ে সুন্দর করে রান্না করব। আর ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, ঘরের তৈরি গরম মশলা দিব ঝোল রান্নাতে। আর খেতে দারুণ হবে, ঘ্রাণটাও অনেক সুন্দর হবে। রাইস কুকারে রান্না করতে, শুধু রাইস কুকার না, কারেন্টের যে কোনো চুলায় রান্না করতে অনেক সময় নেয়, সিদ্ধ হতে অনেক দেরি হয়। আর একটু ঝোলের পানি যদি বাড়িয়ে দেওয়া হয়, সেটাও শুকাতে অনেক সময় লাগে। আর শুকাতে শুকাতে দেখা যায় ঝোলের যে মাংস থাকে সেগুলো নরম হয়ে যায়, খেতে মোটামুটি ভালোই। তবে রাইস কুকারে রান্না খেতে অনেক মজা লাগে, কিন্তু রান্না হতে অনেক সময় লাগে। আর যেটা মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, জানি না এভাবে চলতে থাকলে কি অবস্থা হবে। আর এখানে এলাকার মধ্যে খুব খারাপ অবস্থা, এখানে সরকার থেকে শুরু করে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। তারপর তো আমি সুন্দর করে মাংসগুলো একটু আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে যখন সুন্দরভাবে কষিয়ে না হবে, তখন আর কি ঝোলের পানি দিয়ে দেবো। আর মাঝে দিয়ে আমি টমেটো সালাদটাও করে নিয়েছি। আর সালাদটা রেডি করে নেওয়া থাকলে খাবারটা সবাইকে খুব দ্রুত দেওয়া যাবে। ফাইনালি আমার রান্নাটাও হয়ে গিয়েছে, ফাইনালি লুক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।